আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ১ কেজি চাউল আর মুরগির গোশত ২ কেজি দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঝটপট বিরিয়ানি রান্না আর হচ্ছে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে জিলাপি বানানো। এই ২টা রেসিপিই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আজকে একটু চিকেন বিরিয়ানি করব, এর জন্য ছোটো ছোটো করে পিস করে গোস্তগুলি কেটে নিয়েছি। পেঁয়াজ, আলু আর একটু ফ্রেশের বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। এখানে টক দই, পোলাও রান্না করে রেখেছি আগে থেকেই, 1 কেজি চাউলের পোলাও। আর এখানে হচ্ছে বড় পাতিল নিয়েছি। একটু প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে মেখে তারপর ভাজি করে নিব তেলে। আজকের ভিডিওটি বলা যায় নতুন রাঁধুনিদের জন্য। এখানে একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। তো যারা নতুন রাঁধুনি, রান্না একটু শিখছেন, নতুন গৃহিণী হয়েছেন, নতুন বিয়ে হয়েছে, তারা আন্দাজ করতে পারেন না কিভাবে রান্না করবেন। তো আমি 2 কেজি মুরগির গোশতকে ছোট ছোট করে পিস করে হাড় সহ নিয়েছি। আমার বাচ্চারা হাড় সহই পছন্দ করে, পুরোটাই নিয়েছি আর কি। তো ওইটাকে ধুয়ে তারপর একটু লবণ মেখে রেখেছি। এখন আপাতত এই বেরেস্তাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব বেরেস্তার বাকি, মানে যত একটু উঠিয়ে নিয়েছি বাকি অংশে এখন গোশতগুলি, মেখে রাখা গোশতগুলি দিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি আর খুব ঝটপট হয়ে যায়। চিকেন বিরিয়ানি এমনিতেই খুবই ঝটপট হয়ে যায়, খেতেও খুব টেস্ট লাগে। আমার ছেলেরা বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটাই বেশি পছন্দ করে। তো আমার বাসায় একটু মেহমান আছে গত কিছুদিন থেকে কন্টিনিউ। তো এখনও মেহমান আছে। আজকে যে ভিডিও এডিট করে দিতে পারবো সেটাও ভাবতে পারিনি। তারপর চেষ্টা করেছি, হয়ে গিয়েছে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে চিকেনগুলিতে এখন আমি এখানে আদা, একটু রসুন, তারপরে 3-4টা কাঁচামরিচ আর একটু দিয়েছিলাম অল্প একটু পুদিনা পাতা, একটুখানি ধনিয়া পাতা। এটা অপশনাল, আপনারা চাইলে ধনিয়া পাতা, পুদিনা পাতা না দিলেও হয়। আমি দিয়েছি, এটাতে একটা অন্যরকম একটা টেস্ট আসে আর একটা সুন্দর একটা গ্রান আসে। এর জন্য সবগুলো পেস্ট একসাথে দিয়ে একটু ধুয়ে বাকি অংশটুকুও দিয়ে দিয়েছি। আর আমি চিকেনের তো একটু লবণ দিয়েছি, আরও একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে একদম সবগুলোতে ভালোভাবে লবণটা ঢুকে আর কি। তো এখন দিয়ে দিচ্ছি যে ফ্রেশের বিরিয়ানি মশলা, সেটা এখানে বলা যায় 4-5 টেবিল চামচের মতোই দিয়েছি। যেহেতু এখানে 2 কেজি মুরগি, তো মুরগি ধুয়ে কুটে যতটুকু হয়েছে আর কি, 2 কেজির একটু বেশি কেনা হয়েছিল মুরগিটা। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দই ছিল অল্প একটু, বাকিটা দুধ গুলে তারপরে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে একটা টিপস মনে রাখতে হবে, যখন দুধ বা দই দিবেন এরকম চিকেনে বা বিফে, তখন চুলাটা অফ করে দিবেন। একটু 1 মিনিট অপেক্ষা করে তারপরে চুলাটা ধরিয়ে দিবেন। তাহলে ওই যে দুধ বা দই যে একটা ধোলা পাকানো ভাব হয়ে যায়, চিটে চিটে হয়ে যায়, সেটা আর হবে না। আমি আলুগুলোকে ওভেনে একটু 4 মিনিট, মানে 3 মিনিট দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো নিয়ে আলুসহ মুরগির গোশতটা অনেকক্ষণ কষিয়ে রান্না করে নেওয়ার পরে অর্ধেক আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। যতক্ষণ এই যে গোশত খুলে না আসবে, দেখতে পাচ্ছেন হাড় থেকে খুলে এসেছে, ততক্ষণ আমরা এই গোশতটা রান্না করে নেব। এখন যে আমি পোলাওগুলি রান্না করে রেখেছি সেগুলির অর্ধেক দিয়ে দিচ্ছি। পোলাও আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিয়েছি, ভেজে তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভেজে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু পানি দিয়ে ওইভাবে রান্নাটা করেছি। এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি প্রথম লেয়ারে, তারপরে গোস্তগুলি দিয়ে দিয়েছি পরের লেয়ারে। এখন আবার যে পোলাওগুলি বাকি আছে সেগুলিও দিয়ে দিচ্ছি। যারা পুরনো রাঁধুনি তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো একটু বিরক্ত লাগবে, কারণ এই রান্নাটা আমি প্রায় সময় করি, প্রায় সময় দেখিয়ে থাকি। আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পুরনো রাঁধুনিরা তো এই রান্নাটা খুব ঝটফট করে ফেলতে পারে, কিন্তু যারা নতুন তাদের একটু হিজিবিজি লাগে, হজবরল লাগে, পেরেশানি লাগে তাদের জন্য। এখানে কাঁচামরিচের আগাগুলিকে ভেঙে দিয়েছি আর আলু বোখরা দিয়ে দিচ্ছি 7-8 পিস, একটু গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল।
সামান্য একটু একটু দিতে হবে, আধা চামচের মতো করে করে আর কি। তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়া ব্যালেন্সের জন্য, টেস্ট বাড়ায়। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই কয়েকটা জিনিস উপরে দিয়ে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, এবং বিরিয়ানির যে বিরিয়ানি সেটার স্মেলারটা আসে আর কি। এখন আমি বানিয়ে দেখাবো জিলাপি। ঘরের তৈরি এই সহজ পদ্ধতিতে জিলাপিটা বানিয়ে দেখাবো। অনেক টেস্ট হয়, অনেক ভালো হয়, আপনারা তৈরি করে খেতে পারেন। এখানে আমি নিয়েছি আটা, ময়দা দিয়েও বানাতে পারেন। আমার কাছে আটা ছিল, আমি আটাই নিয়েছি 1 কাপ। আর বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটা মিলে 1 চামচ নিয়েছি। সামান্য একটু লবণ নিয়েছি, আর 1 টেবিল চামচ নিয়েছি ঘি। ঘিটা যে কোনো কোম্পানির দেওয়া যায়, আমার কাছে যে কোম্পানিরটা ছিল সেই কোম্পানিরটাই দিয়েছি আর কি। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে হাতে ভালো করে মিশিয়ে নিব। হাতে মিশিয়ে নিলে সবগুলো যে আটা সেটার সাথে ভালো করে মিশে যাবে। এভাবে হাতে একটু ডলে 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 সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। আমি প্রায় সময় জিলাপি বানাই, আমার বাচ্চারা ঘরের তৈরি জিলাপিটা বেশি পছন্দ করে, বাজারেরটা বেশি একটা খেতে চায় না। আর দেখা যায় বাজারেরটা জিলাপি খেলে বুক জ্বলে, আর ঘরের তৈরিটা কিন্তু এত বেশি মানে বেশি না বলবো, একটুও বুক জ্বলে না। তো একটু পানি দিয়ে 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 আমি এইভাবে মুথে মুথে ভালো করে একটা সফট ডো তৈরি, মানে ডো না, লিকুইড ডো তৈরি করব আর কি। এভাবে হাত দিয়ে একটু এভাবে কষলিয়ে কষলিয়ে করলে ওই যে ভিতরে ভালো করে আটাটা ময়ান হয়, আর জিলাপিটাও ভালো হয় এভাবে করে করে। তো আমি একটা মগে করেছি ঢালার সুবিধার্থে। একবার আপনারা চাইলে বাটিতেও এই ডোটা করতে পারেন। এখন আমি এই যে সসের যে বোতলগুলি সেগুলি আমার কাছে দুইটা আছে, একটা মোটা ছিদ্র আর একটা চিকন ছিদ্র। তো এটা হচ্ছে চিকন ছিদ্রটা, তো এটাতে ঢেলে নিচ্ছি। এগুলি এখন যে কোনো দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এতক্ষণ যারা দেখছেন আমার ভিডিওর যদি একটা অংশও ভালো লেগে যায়, একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। এখন আমি এই যে জিলাপির জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। তো শিরা তৈরির সিস্টেম হচ্ছে একদম 1 তার 2 তার হতে হবে তা না, 2-3 মিনিট আপনি জাল দিয়ে নিলেই হয়ে যাবে। অনেক বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলা হবে না। শিরাতে আমি একটা এলাচ দিয়েছি, একটুখানি লেবুর রস চিপে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এভাবে বানানোটা খুবই ইজি, শুধু ফেঁচিয়ে ফেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হয়ে যায়। আর তেলের ব্যাপারে বলবো, ডুবো তেলে জিলাপি বেশি একটা ভালো হবে না, কম তেল দিবেন, মানে অর্ধেক জিলাপি উপরের দিকে থাকবে, মানে নিচের দিকে তেলের নিচে অর্ধেক থাকবে। এরকম তেল থাকলেই কিন্তু জিলাপির ইয়েটা ভালো হয় আর কি। আমি ছোট বড় মিলিয়ে মিলিয়ে এইভাবে মচমচে করে বানিয়ে নিচ্ছি। ডো তৈরি করার আগে একটু শিরাটা বানিয়ে নিলেই ভালো। শিরাটা বেশি গরমও থাকা যাবে না, আবার বেশি ঠান্ডাও হয়ে যাওয়া যাবে না। হালকা একটু কুসুম গরম ইয়েটা থাকতে হবে শিরাটা, তাহলেই জিলাপি মচমচে ভাবটা থাকবে। যদি বেশি গরম থাকা অবস্থায় জিলাপি দেওয়া হয় তাহলে কিন্তু মুথে মানে ইয়ে হয়ে যাবে, কি যেন নরম হয়ে যাবে আর কি। আর বেশি ঠান্ডা হয়ে গেলে আবার শিরাটা ঢুকবে না, শিরা যদি বেশি ঠান্ডা হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই হয়ে যায় আর কি। তো আমি একটি কাঠির সাহায্যে সবগুলো জিলাপি যেগুলো হয়েছে উঠিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের বিরিয়ানি রান্নার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার মেহমান আছে একজন, বোনের ছেলে, ও তো আছে পাশাপাশি। আমরা একটু নিচে এক ভাইয়ের জন্য, মানে আমাদের বিল্ডিং আর কি, গিফট পাঠাবো বিরিয়ানি। তো এই দিনটি শুক্রবার ছিল, শুক্রবারে একটু বিরিয়ানিও রান্না করেছি, ও ভাইয়ের জন্য একটু খাবারও পাঠিয়েছি আর কি হাদিয়া হিসেবে। এই যে জটফট রান্না করা বিরিয়ানিটা এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে কীরকম হয়েছে দেখাচ্ছি। একদম ঝরঝরে, আবার বেশি চাউল চাউল যেরকম থাকে ওই রকমও না,
খুব সুন্দর জর্জরে একদম সুস্বাদু একটা বিরিয়ানি হয়েছে। জিলাপি এখন এতটুকু বানিয়েছি, আমার সাহেব বাকি অংশটা বানাচ্ছে। উনি একদম মচমচে করে ধৈর্য সহকারে, যখন রান্নাবান্না করে কিন্তু খুব সুন্দর ধৈর্য সহকারেই করে। তো ওনাকে দায়িত্ব দিয়ে এদিক দিয়ে আমার খুশি আছে, ও ও চলে যাচ্ছে, ভাবলাম যে ওকে একটু খাইয়ে দিই। দেখতেছে রান্না করেছি বিরিয়ানি, তো ওর জন্য বেড়ে নিচ্ছি। মুনতাসির খিদা লেগেছে, মুনতাসিরও বলল খেতে, তো ওকেও বেড়ে দিচ্ছি। আর ওই যে নিচে পাঠাবো, সেজন্য ওনাদের জন্য বেড়ে নিব। তো এই ছিল আর কি বিরিয়ানি এবং জিলাপির কাহিনী। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে সহজ লাগলে আমার রান্নাগুলি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিবে আর কি। আর এই যে এইগুলি হচ্ছে আমার হাজব্যান্ড বানিয়েছে, ও আগেরগুলি খাওয়া হয়ে গেছে, খুব মুসমুসে মুড়মুড়ে হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।